মা 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 কি রে বাবা ক কিছে মা কি রে বাবা হঠাৎ করে সালাম করতেছস? মা তুমি সালাম করতেছো কি সেজন্য তোমার তুমি জানো না? আরে মা ওই যে চৌধুরী সাহেব আছে না, হ্যাঁ যে নাতিনি আছিল, হ্যাঁ তো এখন ঢাকা থেকে আইতাছে। কস কি তাই নাকি? হ্যাঁ তোমার সালাম করলাম যাতে আমি ওর বিয়া করতে পারি। কি তুই কি পাগল হইছস? মাথা ঠিক আছে তো তোর? কে মা তুমি জানো না আমি মালকা বানানো ছোটবেলা থেকে পছন্দ করি। ওর লাগে যে আমি কত আগে খেলাধুলা করতাম, কত কি করতাম, তুমি ভুলে গেছো। আর আমার ওরা ভালো লাগে, আমি ওরা বিয়া করবো। তুমি আমার দোয়া করে দাও যাতে আমি ওরা বিয়া করতে পারি। হাই রে পাগল পোলা, তুই যে এই কথাগুলো যে আমারে কইতেছস এ তো অনেক আগের কথা, ছোটবেলার কথা। এগুলা কি ওই মেয়ের মনে আছে? হ্যাঁ, আর তাছাড়া তুই বুঝোস না কে, ওরা হলো চৌধুরী বাড়ির মেয়া। আর আমাদের বংশটা দেখ, আমরা অগরছে অনেক নিচে। তাই বলছিলাম কি বাবা, এই সমস্ত কথা ভুইলা যা, কারণ তেলে আর জলে কখনো মিশ খায় না। শুধু শুধু কষ্ট পাওয়ার কি দরকার? না মা আমি এত কিছু জানি না। আমি জানি যে মা যেটা দোয়া করে সন্তানের লিগা সেই দোয়া নাকি কবুল হয়। আর তুমি আমার লিগা দোয়া করো, তো তুমি আমার দোয়া করে দাও যাতে আমি ওর বিয়া করতে পারি। পাগল ছেলে, পাগলামি আর গেল না। আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করে দিতেছি, আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে। বাবা আমি তাহলে গেলাম, এ ধরো। আল্লাহ তুমি তো জানো আমার সরল সরল পোলা ও মেয়েটারে নিয়ে অনেক স্বপ্ন দেখা যেতেছে। তুমি ও পোলাটার মনের আশা পূরণ করে দিও, ওর স্বপ্ন যেন পূরণ হয়। আজির মারুফ এনে আসো। জি বস বলেন। ঢাকা থেকে আমার নাতিন মালকা বানো আসতেছে, তাহলে তোমরা দুইজনে রিসিভ করে নিয়ে আসবা। আর রাস্তায় কোনো ছেলে যদি ওর চোখ মুই তাকায় প্রয়োজনে চোখ উড়িয়ে হলে দিবা। ঠিক আছে বস। ঠিক আছে কি বস। কথাটা মনে আছে? ঠিক আছে বস। যাও এক্ষুনি চলে যাও। চলুন আনন্দ ভাই। আজকে নাতিন আসতেছে, আচ্ছা খাওয়া দাওয়াটা খুব ভালো হবো, ভালো মজবো। আর কতদিন ধরে আমার নাতির মুখটা দেখি না, নাতিনটা পাই আজকে আমার কি আনন্দ লাগতেছে। খালি আসুক নাতিন আজকে। নামটা অনেক সুন্দর। আচ্ছা আঙ্কেল, এদিকে এরকম ভাঙা কেন? ম্যাডাম এটা তো বাঙ্গা আছে, সামনে আরো বেশি অবস্থা খারাপ। আচ্ছা যাই হোক, আমার দাদা তো আমার জন্য লোক পাঠাবি, যান আপনি। থেমে গেলেন কেন, কি হলো? ম্যাডাম রাস্তা খুব খারাপ, এর সামনে একবার যাওয়া যাবে না। অসহ্য। অনেকদিন পরে গ্রামে আসলাম, তারপরেও গ্রামের এই অবস্থা। গ্রাম কখনো উন্নতই হবে না। জানি না এইভাবে কতক্ষণ হাঁটতে হবে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, আপনার দাদা পাঠিয়েছে আপনার নিতে। স্যার আপনার ব্যাগটা কোথায়? আমি কোনো ব্যাগ নিয়ে আসিনি, চলেন। আচ্ছা ঠিক আছে চলুন। আরে মালকা বানু তুমি আসছো, তোমার অনেকদিন পরে দেখলাম। অনেকদিন পরে দেখলাম মানে? তুমি কে? আরে মালকা বানু তুমি আমার চিন্তা পারলা না? আমার নাম দিহান। কেন ছোটবেলায় যে তুমি আর আমি কত একসাথে খেলাধুলা করছি, তুমি সব ভুলে গেছো? ছোটবেলায় খেলাধুলা করেছি, ছোটবেলায় তো হয়তো আমি অনেক জনের সাথে খেলাধুলা করেছি, কিন্তু এই বিষয়ে আমার আর মনে নেই। আরে দাঁড়াও, তুমি যাও মানে তোমার লাগে আমার কত কথা আছে। আরে বেটা এর কথা, তোর সাথে কি এর কথা? আরে আরে কি কথা? চলুন ম্যাডাম, চলেন ম্যাডাম। চলেন।
ক্যামেরা ম্যাডাম আপনার দাদা পয়সা রয়েছে চালু করে চলেন। আপনার জন্য বসে। আমার মালকা বানু চিনতে পারলো না, আর সামান্য একটু কথা কইছি তাই বলে আমার মারলো। মেয়ে মালকা মনে এখনো আসতেছে না কেন? উফ দাদা, তুমি কি তোমার নাতনির জন্য পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ তুই পাগল হম না, এতদিন ধরে নাতনি যে দেই না। সত্যি, সেই কবে গেছে, আজকে আসবো, আমারও খুশি খুশি লাগতেছে। আচ্ছা ঠিক আছে, এইদিকে চল। দাদু, আরে দাদু, তুমি ভালো আছো? আসতে আসতে তো কোনো অসুবিধা নাই? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, উঠো। হ্যাঁ, আসতে তো তোমার কোনো অসুবিধা নাই? না কোনো অসুবিধা হয়নি। বস হালকা পাতলা অসুবিধা হয়েছিল, তবে ওরে বানায় ধুয়েছি। হ্যাঁ, সেটা তো আমি জানি, তোরা আমার বিশ্বস্ত কর্মচারী, এই জন্যই তো তোকে দুইজনে পাঠাইছি আমি আনার জন্য। আচ্ছা দাদু ভাই, তুমি ঘরে যাও, ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খাও, অনেক গল্প করুক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মিম, মালকা বানানো নিয়ে ঘরে চলে যাও। ঠিক আছে চল। আর তোমরা কাজ করো, যাও। ঠিক আছে বেশ, যাও। আজকে আমার নাতনি এসে কি মজা হবো, কত আনন্দই না পাবো আজকে। বিকাল হলে বেড়াইতেও যাবো আজকে। উহ উহ, আস্তে। কি রে বাবা, আহ, তুই ভালো মানুষ গেলি, তো হঠাৎ করে এই অবস্থা হইলো কিভাবে? তুই তো গেছিস ওই মালিকা মানুষের দেখা করতে, হঠাৎ এই অবস্থা হইলো কেমনে? আরে মা হয়েছে, বলবনি তো পরে, তুমি দেও আগে। আস্তে আস্তে আস্তে। উফ উফ, আহ উফ, আস্তে। হয়েছে হয়েছে হয়েছে, আর দিও না। আহ আহ, তোর কোনো ওষুধ খাইতে হইব ঠিক মতো। আরে তা নয় খামুনি। কিন্তু আমার তো অনেক চিন্তা হইতেছে, তুই গেলি ভালো মানুষ, হঠাৎ এইভাবে অসুস্থ হয়ে আসলি, আমার তো মাথায় কিছু কাজ করতেছে না। আমার কবি কি হয়েছে বাবা? আসলে মা কি কমো, ওই দোষটা মালকা বানান না, তাইলে দোষটা হইলো ওই মালকা বানুর যে দুটা চামচা ছিল পাহারাদার, মানে ওরা নিয়ে যাইতেছে বাড়িতে। আমি শুধু মালকা বানুর লোক একটু কথা কইতে গেছি, তাই আমার দুইটা মারছে। ও করে পায়ে আমি কি করবো, খালি খালি পায়ে নিয়ে বাড়ি, তারপরে দেখো নি কি পানিশমেন্ট দিই। তাই মা শুনো, ওই মালকা বানু না আগের সে মেলা সুন্দর হয়েছে, তুমিও দেখলে তুমিও পছন্দ করবা। তাই? হ্যাঁ, পাগল ছেলে, এই যে মালিকা বানানোর জন্য এত মার খাইলি, তারপর তুই তার কথা ভুলতে পারলি না? না আরে মা তুমি যে কি কও না, এটা কি মালকা বানুর দোষ নাকি? ওই দোষ তো দুটা চামচার। বুঝতে পারছি, ঠিক আছে। তাহের, হ্যালো তাহের, কি বলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারছেন এজন আপনার? হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি, তোমার নাম্বার আমার কাছে সেভ করা আছে। তুমি আচ্ছা। কি বলো? জমি দেওয়ার কথা, কি খবর? তুই যে জেল খাইটা আসলি, তোর সঙ্গ মরে নাই, এক তুল্লা জমিন আমি তোকে দেবো না, আমি বাইচা থাকতে। শুনেন জমিদার সাহেব, আপনি আমাকে 7 বছর ঘুরাইছেন, আমি কষ্ট করলেও ঘুরছি, কিন্তু আমার নামে যদি জমিটা লেখা না দেন তাহলে আপনার জীবনটা উল্টাপাল্টা করে দিব। আপনাকে সময় দেওয়া হলো 7 দিন, কথা যেন মনে থাকে। হ্যাঁ, আমারে তুই হুমকি দাস? শোন, আমি যতদিন জীবিত আছি তোর এক টুকরা জমিনও আমি তোকে দিয়ে বুক করতে দিব না। আমি জমিদার বংশের লোক, আমাদের জমিদারি না থাকলে কি বউ, এখনো ছয় সম্পত্তি অনেক আছে, কথাটা মনে রাখি। আচ্ছা ঠিক আছে। বস, আপনি 7 বছর জেলে আসছিলেন দেখে আমরা চুপচাপ আছিলাম, এখন আর আমরা চুপচাপ থাকবো না। আপনি শুধু একবার অর্ডার দেন, ওই চৌধুরীর একদম খতম করে দেই। বস খালি হুকুম দেন, অনেক দুনিয়া থেকে একদম সরাই দেই। শোন, আমি তার 7 দিন সময় দিছি, 7 দিনের মধ্যে কাজ হাসিল করতে হইব। আর আমার কাজ হাসিল করার জন্য ব্যবহার করতে হইব তার নাতি মালেকা বানু। ওই মালকা বানু হচ্ছে আমার হাতের তুরু, ওকে ব্যবহার করতে হবো, তাই তোরা সতর্ক থাকিস।
ঠিক আছে বস, আপনি যা করবেন সবই হইব। বস আপনি কোনো চিন্তা করেন না, ওই মালকা বানরে দিয়াই ওই চৌধুরীর সাপের সব কিছু জায়গায় সম্পত্তি আপনি দখল করে নেবেন। দেখছিস পরি, এই গ্রামটা কত সুন্দর। শহরে থাকস তো, শহরের আবহাওয়ায় বড় হইছস, দেখছস কত সুন্দর। ওই তাইলে কি এই দুইটা পাখি? হ, জমিদারের নাতনি আর তাগুলোকে দুইটা বডি কাট। যেভাবে করে হোক আর সিস্টেম দিতেই হবে। হ্যাঁ, এই দুটারে তুলে নিয়ে গেলেই তো আমাকে বছরের কাম শেষ হয়ে যাবে। হ, আয় নজরে রাখতে হইব। চল। চল। এই শুনেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে বাসায় যাইতে দিয়েছিলাম। কেন চাচা? আমাকেও বাসায় যাইতে হবে তোমার, কারণ ঢাকা থেকে আমার নাতির মালিক আইছে। ও তো দেখতে সেই রকম সুন্দর। আর তো জানো আমার বাসায় তো আর কোনো মেয়ে ছেলে কেউ নাই, খালি নাতিনটাই আছে। তুমি তো আমার পোলার বান্ধবী ছিলা, তো সেই হিসাবে তোমার কাছে যাইতেছি আমি। হ চাচা, আপনি এটা ঠিক কথাই কইছেন। আমি তো মালিকা মার মতোই, আমি তো ওর মার বান্ধবী ছিলাম। চিন্তা করেন না, আমি আপনাকে বাড়িতে যাবো। মালেকা মারে তো অনেক দিন ধরে দেখি না, আমার তো দেখার দরকার মালেকা কত বড় হয়েছে। ও আসলে বড় হয়েছে। আমি চাইতেছি কি, এই আশেপাশে যদি ভালো একটা পাত্র পাইতাম, তাহলে আমার নাতিনকে আমি এখানেই বিয়ে দিতাম। আচ্ছা চাচা, আপনার নাতিন তো শহরে বড় হয়েছে, তো শহরে বিয়া না দিয়া হঠাৎ করে এই গ্রামে বিয়া দিবেন, কারণ কি? আরে মা, তুমি এটা বুঝতে পারতেছো না? আমার নাতিনরে যদি কাছাকাছি বিয়ে দেই, আমি তো ঘন ঘন নাতিনরে দেখতে পারো, আমার মনটাও তো ভালো থাকবো। ও, এতক্ষণে বুঝলাম। তা চাচা, আমার কি করতে হইব? যে তুমি আমার নাতিন হলে তুমি এটা আসো, আমি আবার একটু বাজারে যাইতেছি। নাতিন এসে ভালো মন্দ বাজার টাজার করে খাওয়াইতে হবো না? তা তো অবশ্যই। আর ঠিক আছে চাচা, যদি আমার জানাশোনার মধ্যে যদি ওরকম কোনো পাত্র পাই, আপনার আমি জানাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে যাই আমি। আচ্ছা। হ্যাঁ, আরে আপনি আমি আপনি এই জায়গায় আপনি এই জায়গায় আসছেন? হ্যাঁ এসেছি। আসলে আমি যে কি করে বলবো
সেদিন যখন প্রথম আপনাকে দেখেছি, তখন যখন আমার গার্ডরা আপনাকে মেরেছে, এই জিনিসটা আমার কাছে অনেক খারাপ লেগেছে। আরে না না, ওখানে তো আর আপনার দোষ নাই। ওনারা মারছে ঠিকই আছে, আমি শুধু শুধু আপনার লোক কথা কইতে গেছিলাম, যার কারণে আমি মারছে। আর না না, তুমি এটা কি বলছো? একজন মানুষের সাথে কথা বলা কি অন্যায় নাকি? না অন্যায় না, তবে আপনার তো অনেক বড় লোক, আমরা তো গরিব মানুষ, তাই হয়তো বা এটা ভাবে আমার মারছে। ওটা নিয়ে আমি কোনো কিছু মনে করি নাই, ওখানে তার আপনার দোষ নাই। আসলেই তুমি একজন ভালো মানুষ। দোষটা হয়তো আমারই, আমি মনে হয় খারাপ। আরে আপনি যে কি বলেন না, আপনি খারাপ হইতে যাবেন কিসের জন্য? আর তাছাড়া আমি আপনার ভালো করে চিনি, আমি তো আপনার ছোটবেলায় খেলার সাথে আসছিলাম, তাই আমি ছোটবেলার থেকেই চিন্তা করে রাখছি যে আপনার বড় হইলে আমি বিয়া করবো। তুমি যে কি বলো না, তুমি এগুলো কি বলছো? ও বুঝতে পারছি, আমি গরিব মানুষ দেখা আর আপনি বড় লোক মানুষ দেখা সেই জন্য রাজি হইতেছেন না, তাই না? বুঝতে পারছি, আসলে আমি এটা শুনছি যে গরিব দুনির কখনো ভালোবাসা হয় না, তবে আপনার আমার অনেক ভালো লাগে, আর আমি এই চিন্তাটা অনেক আগে থেকে করে রাখছিলাম, তাই করে দিলাম। উফ, তুমি আসলে না একটা বুদ্ধু, কোথায় কোন কথা বলতে হয় এটা তুমি জানো না। কেন কি করলাম আবার? আরে পরে বলছি, আগে আসো, লুকাও। বসে পাঠাইলো নাতিনের পিছে, নাতিন দেখে রাখবার, নাতিন গেল কই? আজকে আজকে তো না পাইলে বসে জানে মাইরা লাবো। আচ্ছা বাঁচলাম তো, আপনার বডি গার্ড ছিল, ধরতে পারলো তো একদম সর্বনাশ হইতো। দাদা তো এই দুইটাকে আমার পেছনে আঠার মতো লাগিয়ে রেখেছে। আচ্ছা ঠিক আছে, চলো ওইদিকে যেতে যেতে কথা বলি। দাঁড়াও দাদু ভাই, এই ছেলেটাকে দাদু, আসলে আমি এই ছেলেকে ভালোবাসি। চুপ করো। এই ছেলে, এই তোমার বাড়ি কই? তোমার নাম কি? হ্যাঁ, ফকিনের বাচ্চা হইয়া আমারই নাতির পিছে তুমি ঘোরাঘুরি করতেছ, এত বড় সাহস কোত্থেকে পাইলে? দাদা, আমি ওকে ভালোবাসি, ও অনেক ভালো ছেলে, আমি আশা করি ও তোমার মন জোগাতে পারবে। তুমি ওর সাথে এমন ব্যবহার করো না। ভালো ছেলে আজিম, এটা সাইজ কর। দাদা, ওর সাথে একটা কথা বলবি না। জমিদারের নাতনির সাথে প্রেম করিস? না, ওকে ছেড়ে দাও। দাদা, আমাকে ছাড়ো, ওকে মেরো না, তোমরা ওর গায়ে মেরো না, ছাড়ো। চুপ করো। এই কি আর শেষ করে দে। ওকে ছাড়ো, ওকে মেরো না। চুপ করো। দাদা, ওকে মারতে না বলো। ফকিনের বাচ্চা সাহস কি? দাদা ছাড়ো, আমারই নাতির সাথে ভালোবাসা করে। দাদা ছাড়ো আমাকে, ওকে কেউ মেরো না। দাদা, ওকে ছাড়তে বলো, ওকে যেন আর কেউ না মারে, ছাড়ো আমাকে। দাঁড়াও, ওকে কেউ মারবে না। চুপ করো। এই সাইজ কর, চল চলো চলো বলছি, ছাড়ো, চলো ওকে ছেড়ে দাও। চলো বলছি। আজকা আয় বলছি। দাদু, ছাড়ো। দাদু, দাদু, না এমন করো না, দাদু। এই ঠিক মতো পাহারা দিবি, ঠিক আছে। ও জানি এই বাড়ির থেকে বাইরে হয়ে যায় না। দাদু, চল। আমাকে দাও। আমার মান সম্মানের প্রশ্ন, বুঝছস? ঠিক মতো পাহারা দিবি। না দাদু, দাদু একবারের জন্য আমাকে যেতে দাও, আমি জানি না ও কিভাবে আছে। বিহান! 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 আপনারা কে?
ছাড়ো আমাকে। বস আপনার নাতিনরা তো কিডন্যাপ করে নিয়ে গেছে। কি বলি এত বড় সংস্কার? ও বুঝতে পারছি, ওই ছেলেটা, হ্যাঁ ওই দেহান ছেলেটা না, চল আমার সাথে। ওই ফকিনীর বলার এত বড় সাহস, আমার নাতিরে কিডন্যাপ করে নিছে। আরে আজকে বাইরে গিরাগিরি বাইঙ্গা জানে শেষ করে দিবি। চল দেহান, এই দেহান, এই ফকিনীর বাচ্চা, এই ফকিনীর বাচ্চা বেড়ে আয়। তাই এত বড় সাহস আমার নাতিরে। চাচা কি হয়েছে? চিল্লা চিল্লি করতেছেন আমার বাড়িতে এসে? চিল্লা চিল্লি করতেছি মানে, দেহান কি তোমার ছেলে? ও চাচা, দিহান তো আমারই ছেলে। দেহান তোমার ছেলে? এই আমার নাতিন কই? আমার নাতিন এখনই বের করে দে। আপনার নাতিন মানে? দিহান এইগুলা কি কইতেছে? হ্যাঁ আমি ঠিকই বলছি। তোমার পোলা ছিঁড়া খাতার তলে শুইয়া ওই লক্ষ্যটার সামনে দেয় আমার নাতিনে বের করে নিয়ে আসছে। চাচা আপনার কথা ভুল হইতেছে। আমার পোলা আপনার নাতির নিয়ে কোথাও যায় নাই। আমার পোলাই তো কেটা জানি মাইরা ফালাইছিল। সেইখান থেকে খুঁজে তো আমি ওরে নিয়ে ডাক্তার দেখা করে শুয়ে রাখছিলাম। কেরা ফোন দিল? হ্যাঁ বল। চিনতে পারিস নাই? দেখ ভালো করে দেখ, চিনতে পারিস কিনা। হ্যাঁ আমি চিনছি, আমার মাথা গরম আছে। কি বলবি তাড়াতাড়ি বল। তোর মাথা গরম আমার যা আসে না। তোর কলিজার টুকরা নাতনি এখন আমার হাতে। শোন, তোর আমি ভালোই ভালোই বলতেছি, আমার নাতিরে জানি কোনো ক্ষতি না হয়, তাহলে কিন্তু তোর দূরাতে শেষ করে দিব। কথাটা মনে রাখি। শোন, তোর দিন শেষ। এই কথা বলে কোনো লাভ হবে না। তোর নাতির কোনো ক্ষতি হবে না। সময় 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে যদি 5000 বিঘা জমি যদি আমার নামে লেখা না দেস, তাহলে তোর নাতনিকে জিন্দা পাবি না। আরেকটা কথা মনে রাখিস, কোনো চালাকি করার চেষ্টা করবি না, থানা পুলিশ করবি না। হ্যাঁ ঠিক আছে, আমার নাতির থেকে সয় সম্পত্তি আমার কাছে বড় না। তোর আমি 5000 বিঘে আমি জমি লেগে দেবো। আমার নাতির জানি কোনো ক্ষতি না হয়। ওই চল। এটা কি হইল? মালিকারে কেটা জানি আটকায় রাখছে বাবা। কি কো মা? আমার যাইতে হইবো মা, আমি যাই। দিহান, আল্লাহ তুমি মালিকারে হেফাজতে রেখো। আমার দিহানের যেন কোনো ক্ষতি না হয়। আমার দিহানের প্রতি তুমি খেয়াল রেখো আল্লাহ। কি জমিদারের নাতনি, এখন কেমন লাগতেছে? আমাকে ছেড়ে দে বলছি, আমাকে ছাড়। যদি আমাকে না ছাড়িস, আমি যদি কোনোভাবে এখান থেকে বেঁচে ফিরতে পারি না, আমার চেয়ে খারাপ অবস্থা তোর হবে। ও খারাপ অবস্থা হবে তাই না? সেই সুযোগ আর তুই কখনো পাবি না। তুই এখান থেকে ছাড়া পাইলে তো অপেক্ষা কর, অপেক্ষা কর। বস, মালকা ভানুরে না আমার অনেক পছন্দ হয়েছে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাইলে। আমার কোনো আপত্তি নাই। আমার চাহিদা পূরণ হইলেই আমি তোরে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আমার চাই জায়গা জমি, আমার জমিদারের নাতনির দরকার নাই। ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করেন না। জমিদারের নাতিরে নিয়ে এসি, জমিদার সুর করে চলে আসবো। কান টানলে মাথা আসে। কান টানলে তো মাথা আসবেই। যেমন তোদেরকে মারার জন্য দিহান আসবে, আর তোদের অবস্থা অনেক খারাপ করে ফেলবে।
দাদু ভাই তুমি ঠিক আছে তো? চুপ চুপ। ও তুই চলে আসছস, ভালো করছস। এখন তোর যা কাজ সম্পূর্ণ কর। ও দাদু ভাই আগে ছাড়, তাহলে আমি পরে সিগনেচার দিব। না 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 না, তা তো হবে না। হ্যাঁ, আপনি আগে সাইন করেন, তারপর আপনার নাতনিকে ছাড় হইব। আর না হইলে ছাড় হইব না। আপনার নাতনিরে একদম শেষ করে দেবো আপনার চোখের সামনে। আসেন, সাইনটা করে দেন। সাইন কর, একদম শেষ করে দেবো। এই যে এই জায়গায় এই যে দিলাম, তাড়াতাড়ি সাইন করেন। সাইন কর। দাদু ভাই তুমি চিন্তা করো না, আমি সাইন করে চুপ, দিতেছি। কথা কম। চিন্তা করো না। হ্যাঁ দেন দেন, এই যে এখানে দেন। এই ওই নামা, এই নামা, একদম কিন্তু তোর বাবা। এই ঠিক আছে, আই নামা, ঠিক আছে, নামা বন্ধু। এই তোরা ফালা ফালা, এসব ফালা। ঠিক আছে বস, এই যে আমরা বন্ধু করাইছি। ছাড় ছাড়। আরে খোল। বস দাদু ভাই কি তোরা কি ভাবছস? হ্যাঁ, তোরা তার সয় সম্পত্তি সব নিয়ে যাবি? এতই সহজ? হ্যাঁ, ওই একটা কাজ কর, ওকে দুজনে বান। এবার তোর কি হবো? হ্যাঁ, কত বিঘা দেন নিবি? না না, হ্যাঁ? আমি জমি লাগবে না, জমি আমার জমি লাগবে লাগবে না। না, মাফ করে দে। দাঁড়া। এই গেল 1000 বিঘা। ওই। হ্যাঁ? ওই। খেলতে দাও। তোরে যত সয় সম্পত্তি আছে সব দিয়া দিতাছি। আমার বছর মেরে ফেলালি। বছর মারছি, না না এবার তোর সময়। না তোরও একজন শেষ দেবে। না, ওই। ভাই আমি কোনো অপরাধ করি নাই ভাই, আমার ভাই ছেড়ে দেন ভাই। ছেড়ে দিলাম না? ছেড়ে দিব। মালকা বানু, তোমার কোনো কিছু হয় নাই তো? না, আমার কিছু হয়নি। দিহান ঠিক আছে বাবা। হ্যাঁ মা, আমি ঠিক আছি। আমি আপনার কইছিলাম না আমার পোলার কোনো দোষ নাই। হ্যাঁ মা, আমি এখন বুঝতে পারছি তোমার পোলায় যদি আমার মালকা বানুরে না বাঁচাইতো আমার সব কিছু শেষ হয়ে যেত। তোমার পোলারে আমি দোয়া করি, আর আমি তোমার পোলারে না বুঝা আমি অত্যাচার করছিলাম, এই বিষয়ে আমি তোমার কাছে মাপ চাই। আজ থেকে আমার মালকা বানুরে তোমার ছেলের হাতে তুলে দিলাম, বা তুমি ওরে দেখে উনি রাখো। কিন্তু চাচা, মালিকা বানু বাবা মাঝে শহরে থাকে, তারা কি মাইনা নিব? মাগো, এ চিন্তা তুমি করো না, আমি তো পয়সা আছি, আমি ওটা সামলাই নেব। ঠিক আছে, তাহলে আমার কোনো অমত নেই, কারণ আমার পোলা দিহান মালিকা বানুরে ছোটবেলা থেকেই পছন্দ করে। আমি শুধু ভয়ে আপনার কাছে প্রকাশ করি নাই। তাই আপনি যখন আজকে নিজে মুখে বললেন, তাহলে আসেন আমরা দুইজনে মিলা অগর দুইজনের হাত এক করে দিই। এই দায়িত্বটা তোমার উপরেই দিলাম। মা মালেকা, আজ থেকে আমার এই পাগল পোলার দায়িত্ব কিন্তু তোমার, তুমি মরে দেখে রাখবা।